এটা ১ মাস আগের একটা ভিডিও। গরুটা ২-৩ মাস আগে আমরা বাজার থেকে কিনে আনছি। গরুটা সেটেল হইছে আমাদের এখানে এসে। তো তারপর এটারে বের করে একটা ছোট ভিডিও করলাম। এটা একটা ভ্লগ আপনারা আগে দেখছেন। এই ফুল একটা ভ্লগ গেছে ১ মাস আগে। তো এইটা একটা রিসেন্ট ভিডিও ৪-৫ দিন আগের একটা করা ভিডিও এটা। তো গত ১ মাসের চেঞ্জটা আসলে দেখানোর জন্য মূলত ভিডিওটা আমার করা। তো গরুটা সেটেল ডাউন করার পরে লাস্ট ১ মান্থে মাশাআল্লাহ ভালো গ্রোথ নিছে। এটা ফুল ভিডিওই সামনে আছে আগের পরের মিলায়া। তো আপনারা পুরো ভিডিওটা দেখেন, এনজয় করেন, আমাকে আপনাদের ফিডব্যাক দিন, আপনাদের কেমন লাগলো প্লাস গরুটা কেমন লাগলো এগুলোর ব্যাপারে ফিডব্যাক দিতে পারেন। ফুল ভিডিওটা এনজয় করেন। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন ভিডিওতে ওয়েলকাম করতেছি। গরুটা আপনারা দেখছিলেন কয়েকদিন আগে আমরা বের করছিলাম, মূলত কম্পেয়ার গরুটার ঘরের ভিতরে বড় দুইটা গরুর মাঝখানে এটা সাইজ চেঞ্জ কিছুই বোঝা যায় না। চেঞ্জটা বোঝার জন্য মূলত বের করছি গরুটারে। দুইজন দুই দিকে দড়ি দিয়ে দুই দিকে যান না, পানির নাম নিচে নামছে না, নামান, অসুবিধা আছে না। মাশাআল্লাহ গরুটা চেঞ্জ দিছে, বোঝা যায়। হ্যাঁ দিয়ে দেন। আপনাদের সবাইকে আমি যারাই দেখতেছেন আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আমি ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওটার ১ মাস আগে একটা ভিডিও করছিলাম, ওইটার লিঙ্কটা দিয়ে দিব। ওইটার সাথে আপনারা এটা কম্পেয়ার করেন, তাহলে বুঝতে পারবেন গরুটার চেঞ্জ। আমি মূলত গরুটার চেঞ্জ বোঝার জন্যই গরুটারে বের করছি, আর কোনো রিজন নেই। হালি খেতে দেন, হালি খেতে, হালিডি খাওয়ান। ওই সেটটা দিয়ে বান্ধেন, তবে ওই সেটটা দিয়ে বান্ধেন, ওই কোনটা না আছে আছে দেন। উদ্দেশ্য দুইটা, একটা হইলো এনে আমরা ধানের ইয়াগুলো লাগানোর পরে এই ইয়াগুলো রয়ে গেছে, এগুলোও খাইলো, প্লাস গরুটার আমি দেখলাম মাশাআল্লাহ গরুটা গত ১ মাসে ভিজিবল অনেক চেঞ্জ আছে। হ্যাঁ না মাশাআল্লাহ ভালো বড় হয়েছে, কিন্তু পেটটা একটু বড়। পেটটা ওই নাইট্রোন এক্সট্রা দিলে, ইঞ্জেকশনটা দিলে ঠিক, নাইট্রোন এক্সট্রা ক্রিমির ইঞ্জেকশনটা করলেই ঠিক হয়ে যাবে। মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে গরুটারে বের করার পরে। দেখেন মাশাআল্লাহ, দেখেন বাঘের মতো আসে সামনের দিকে। বোঝায় না, আর বড় গরুটার মাঝখানে তো লাল কালো বড় গরুটার মাঝখানে মাশাআল্লাহ মাশাআল্লাহ করে কি দেখেন। দেখ আজকে গরুটারে বের করা মনটাই ভালো হয়ে গেছে মাশাআল্লাহ। এর আগে ঘাস ইনশাল্লাহ রেডি হয়ে যাবে। দেখেন মাশাআল্লাহ আমরা গরুগুলোর পর্যাপ্ত ঘাস দিতে পারতেছি না। এই জায়গায় দুর্ভাগ আছে, গরুটা নাইমা কি করতেছে খাওয়ার জন্য ঘাস। মাশাআল্লাহ খাওয়ার প্রচুর চাহিদা ওর। আইনা তো রাখতে পারবেন না এই জায়গায়, লাফালাফি করবো। আচ্ছা আনেন, এনে আনেন, দুইজনে মিললে নামাইতে হইব আর কি। আচ্ছা আমি আইতেছি, যান আপনি কে দড়িটা রেডি করে নামাইতে। আমার জানায়েন আপনারা আপনাদের কার কেমন লাগছে গরুটা, বাট আমার আলহামদুলিল্লাহ মন ভালো হয়ে গেছে গরুটা বের করে ঘর থেকে। আমি মানে লাস্ট ১ মাস আগে বের করার পরের কন্ডিশন আর এখনের কন্ডিশনে আমি অনেক চেঞ্জ পাইতেছি।
গরুটা একদম কেনার সময় আপনারা যারা দেখছেন, যারা অনেক আগে থেকে দেখেন তারা জানবেন একদম হাড্ডি ছিল, শরীরে কিচ্ছু ছিল না। দেখেন বাচ্চাটা কী করে দেয়। তো এখন টাইম টু টাইম ডেইলি বেসিসে আমার কাছে মনে হচ্ছে এটা শরীরে মাংস আছে। পেটটা একটু বড়, এটা হয়তো কলিজা কৃমি থাকতে পারে। তো আমাদের আজকে শুক্রবার, সোমবারে কলিজা কৃমির ইঞ্জেকশানের ডেট। সো আশা করি ইঞ্জেকশনটা পড়লে এটাও ঠিক হয়ে যাবে। আরেকটা জিনিস হইতে পারে, গরুটা জাস্ট পানি খাইছে একটু আগে, এটার কারণে এখন বের করাতে বেশি লাগতে পারে। বাট একটু বেশি, আসলে একটু বেশি ঘর থেকে বেরোইলেই ঘরের ভিতরেও এটা ইনফ্যাক্ট বোঝা যায় একটু যে বেশি। তো জানায়েন আপনারা আপনাদের কার কেমন লাগছে। গরুটার পাটার মধ্যে দেখেন সাদা, এই যে সাদা সাদা কিছু জায়গা, সেটা গরুটার মোজার মতো মানে মনে হয়, যে মনে হয় যে জুতা মোজা পরে আছে এরকম মনে হয় আমার কাছে। এই গরুটা একদম শুকনা ছিল বাজারে, জাস্ট গরুটা এই পায়ের রংটা আর গায়ের রংটা, এই দুইটা জিনিস দেখে আর শিংগুলা মাথাটা, এগুলো দেখে গরুটা পছন্দ হয়েছিল। ঘাড়গুলায় গর্দানগুলো আর একটু মাংস লাগা শুরু হইলে ইনশাল্লাহ একদম বিশাল গরু দেখা যাবে আর কি। হাইটও একবারে খারাপ না, ভালো হাইট আছে, 58-59 হবে হাইট আশা করি। মাপি নেই আসলে, দেখি কোনো এক সময় মাইপা আপনাদেরকে একটা ভিডিও করব, তো তখন হয়তো আপনারা আরও আইডিয়া পাবেন। আবার প্রথম দিকের ভিডিওটায় দেখলে খেয়াল করবেন গরুটা চুট ছিল না, একদম নামমাত্র চুট ছিল, বাট মাশাআল্লাহ এখন চুটটাও বিল্ড আপ হচ্ছে। করে কি দেখেন শেষ, সামনে আসলেই ফোঁস ফাঁস করে, এমনিতে ঠান্ডা কিচ্ছু করে না, বাট মানুষ দেখলে ফোঁস ফাঁস আওয়াজই শেষ হয় না তার। মাশাআল্লাহ স্ট্যান্ডিং দেখেন মাশাআল্লাহ। যাই হোক, লম্বা না করি ভিডিওটা, অলরেডি আমার মনে হয় লম্বা হয়ে গেছে। আমি দেখি যদি সম্ভব হয় আগের যে ভিডিওটার লিঙ্কটা আমি নিচে দিয়ে দিছি ওইটার ছোট কোনো ক্লিপ দিয়ে দিব, জাস্ট টু কম্পেয়ার। এই রান করে কি তাহলে আপনারা হয়তো কম্পেয়ার করতে পারবেন আর কি। এইটা মূলত 1 মাস আগের ভিডিওটা। আপনারা যারা আগের ভিডিওটা দেখছেন তারা এই ভিডিওটার ব্যাপারে আইডিয়া আছে। এটা ফুল ব্লগ করছিলাম, গরুটাকে পুকুরে গোসল করানো হয়েছিল অ্যান্ড অল দ্যাট। তো এই ভিডিওটা যখন করা তার ঠিক 2 থেকে 3 মাস আর কি ইন বিটুইন, তখন গরুটা কিনে আনা হয়েছিল। তো গরুটা আনার পরে স্বাভাবিকভাবে একটা নতুন গরু আসার পরে শরীরে অনেক ধকল যায়। ইন বিটুইন আমরা আবার এটাকে ক্রিমির ডোজ করাইছিলাম, তো তখন খাওয়া দাওয়ায় অরুচি আসছিল। তো সব কিছু মিলে গরুটা তখন একটু গেইন করতে নিচ্ছিল আর কি। এটা আরও অনেক শুকনা ছিল একদম। কেনার ভিডিওটা যারা আপনারা দেখতে চান সেটাও দেখতে পারেন, সেটাও আছে আপনারা দেখি, আমি এটাও অ্যাড করে দিব কেনার ভিডিওটা। তো এটা আরও শুকনা ছিল যখন আমরা নিয়ে আসছিলাম, তো একদম হাড্ডি ছিল, শরীরে কিচ্ছু ছিল না। বাট গরুটার বাজারে দেখে এটা চেহারা, তারপরে শিং, পায়ের নিচে সাদা সাদা দাগগুলা দেখে আসলে খুব ভাল লাগছিল, যার কারণে তখন গরুটা কিনা আর কি। তো আগের অংশটা যারা আপনারা দেখছেন তারা আসলে ভিজিবল চেঞ্জগুলো বুঝতে পারবেন। মাশাআল্লাহ গত 1 মাসে গরুটা ভালো ওয়েট গেইন করছে, যেটা আপনারা অলরেডি দেখছেন। তো আমরা আগের বার যখন ভিডিওটা করছিলাম তখনও আমরা অনেক স্যাটিসফাইড ছিলাম, কারণ গরুটা আনার পর থেকে ওই সময়টা পর্যন্ত ভালো চেঞ্জ ছিল। এইবার আরও ভাল লাগছে, কারণ আগের 1 মাস থেকে এখন আরও ভালো অবস্থায় আছে গরুটাই। দেখেন এটার গর্দান তখনও গর্দান কত চিকন ছিল, বাট মাশাআল্লাহ গর্দানগুলা এখন যথেষ্ট মাংস লাগছে। ইভেন গরুর কালারটা দেখেন, এটার চামড়াগুলা মল্টিংয়ে ছিল, এটা চামড়াগুলা তখন ওই অবস্থায় নতুন পশম, বেসিক্যালি চামড়া না, নতুন পশম উঠতে নিচ্ছিল ওই সময়টায়। তো এখন দেখেন গরুটা আরও কালো, সামনে এটা আরও ক্লিয়ার, আরও চিকচিক করবে ইনশাল্লাহ সামনের সময়গুলায়, কারণ এটা আস্তে আস্তে এখন এটার শরীরে নতুন করে মাংস লাগা শুরু হইলে চামড়াগুলো আরও চিকচিক করবে, আরও গ্লসি হবে চামড়াগুলো আর কি। তো আমি নর্মালি এই ধরনের ভিডিও করি না,
কম্প্যারিজন ভিডিও। বাট এখন ভাবতেছি কিছু কিছু গরুর ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে এই ভিডিওগুলো আমি করব চিন্তা করতেছি আর কি। তো 1 মাস আগে আর 1 মাস পরে গরুটা কেমন হইলো, এই ধরনের চেঞ্জেসগুলো দেখতে নিজেদের কাছেও ভালো লাগে, প্লাস আপনারা যারা কানেক্টেড থাকেন আপনাদেরও হয়তো এই জিনিসগুলোতে করতে ইজিয়ার হবে আর কি, কম্প্যারিজন করতে ইজিয়ার হবে। যারা সবসময় ভিডিওগুলো দেখেন, অনেকেই আছেন যারা রেগুলারলি আমাকে ফলো করেন, আমার ভিডিওগুলো দেখেন, সো ওদের জন্য এই জিনিসগুলো অনেক হেল্পফুল হবে আমার কাছে মনে হয় যে ফাইন্ড আউট করতে আর কি। তো ওভারঅল ভালো লাগছে আমার নিজের কাছে ভিডিওটা করে প্লাস গরুটাকে দেখে। সো আপনারাও আপনাদের ফিডব্যাক আমাকে জানাতে পারেন আপনাদের কার কেমন লাগছে। আসলে ওই সময়টা শীতও ছিল, যার কারণে গরুও তেমন গেইন করতে নিচ্ছিল না, কারণ শীতে গরু তেমন একটা ওয়েট বাড়ে না। তো এখন একটু গরম পড়া শুরু হয়েছে, তো গরুগুলো সবগুলারই মাশাআল্লাহ আস্তে আস্তে শরীর ভরা শুরু হয়েছে আমাদের খামারের। তো এই আর কি, আমার মনে হয় অনেক দিন পরে এত লম্বা ভিডিও করছি। সাধারণত 10 মিনিট প্লাস ভিডিও আমার হয় না, 7-8 মিনিট 5 মিনিট এরকম টাইমের ভিডিও হয়। তো এটা যেহেতু 2টা ভিডিও মিলায়া করা, যার কারণে ভিডিওটা একটু লম্বা হয়েছে। আমি সরি এটার জন্য আগে আপনাদের কাছে বলে নিচ্ছি এত লম্বা ভিডিওর জন্য। যাই হোক, আপনাদের ফিডব্যাক জানেন, শেষ করে দিই ভিডিওটা এখানে। আসসালামু আলাইকুম।